আজকে আমি মুরগির গিলা কলিজা রান্না করব। তার জন্য আমি স্কুল থেকে যখন আসার সময় 1 কেজি গিলা কলিজা নিয়ে এসেছি, আর এটা ছিল 100 টাকা কেজি। বাসায় নিয়ে আসার পর এই যে এখন আমি সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু খুব সহজে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে এইটা কাটলাম, ওইটার নাম কিন্তু আমরা সুপারি বলি, আপনারা কে কি বলেন সেটা আমি জানি না। আর এই যে এটা হচ্ছে পিত্তথলি, এটা কিন্তু যদি ফেটে যায় তাহলে খুব তিতা হয়ে যায়, খেতে কিন্তু একদম তিতা লাগে। তো দেখুন এই যে আমার কাটাকুটি শেষ এবং আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এগুলোর ভিতর থেকে অনেক ময়লা থাকে। তারপর এই যে আমি রান্নার প্রসেসে চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে ওর মধ্যে কয়েকটা আমি লবঙ্গ, তারপরে তেজপাতা এবং দারুচিনি, তারপরে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি। যখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মশলা, তারপরে আমি স্বাদ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আবার খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সে মুরগির গিলা, কলিজা, গলা, মাথা, এগুলো এগুলো তারপরে খুব ভালো মতো আমি কষানোর জন্য এখানে রেখে দিয়েছি। তারপরে যে 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, যে ভালো মতো কষে গেছে। তারপরে কষানো হওয়ার পরে আমি এটা আলু দিয়ে রান্না করব। তার জন্য এই যে আলুগুলো একদম ছোট না বড় না মাঝারি সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি এটা আরও প্রায় আধা ঘন্টার মতো একদম স্লো, একদম হিটে এটা আমি রান্না করে নিয়েছি। দেখুন কালারটা কি হয়েছে, একদম জোস, দেখে তো খেতে ইচ্ছে করছে। এখন আমাদের বাসায় আছে, আমার দেখে খেতে ইচ্ছে করছে, আবার মনে হচ্ছে এখন দিয়ে খেয়ে ফেলি। অনেক খেয়েছি আজকে। আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এরকম গিলা কলিজা খেতে ভালো লাগে সেটাও জানাবেন। এটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।